নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বিভিন্ন রকম সংবাদপত্রে বা বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে, বিশেষ করে অনেক ওয়েস্টার্ন মিডিয়া থেকে শুরু করে এবং আমার কাছেও অনেকে ফোন করছে বা বিভিন্ন রকম মেসেজ করছে যে সত্যি কি ভারতীয় বায়ুসেনার রাফেলকে পাকিস্তানি বায়ুসেনা কি আকাশেই নষ্ট করে দিয়েছে, বা বায়ুসেনার রাফেল কি সত্যি ধ্বংস হয়ে গেছে? প্রায় একখানা না, পাঁচখানা, কোনো কোনো সময় ছখানা। এবং ওয়েস্টার্ন মিডিয়াও কেন এই রাফেলকে নিয়ে বারবার করে বলছে যে ভারতীয় রাফেলকে নাকি ভূপতিত করেছে পাকিস্তান। তো চলুন এই বিষয়টি আজকের বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম চ্যানেলে বারবার করে বলা হচ্ছে যে ভারতের রাফেলকে নাকি ধ্বংস করা হয়েছে। কিছুদিন আগে রাফেলের যে সিইও, যে এরিক ট্র্যাপার, আপনারা শুনেছেন, তিনি কিন্তু কার্যত এই যে পরিকল্পনা যে বলেছে যে রাফেল ভারতের যে ছখানা, কোনো কোনো জায়গায় পাঁচখানা রাফেলকে যে ধ্বংস করে দিয়েছে, সেটিকে তিনি সর্বৈব মিথ্যে কথা বলেছেন। কিন্তু উনি বলেছেন যে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে যাতে রাফেলকে ছোট করে দেখানো হয়। এবং উনি বলেছেন যে কোনো যুদ্ধে গেলে, এটা সিডিএসও একই কথা বলেছে, যেটাকে বিভিন্ন রকম মিডিয়া বিভিন্ন রকম করে এই নিয়ে খবর প্রচার করছে। সিডিএস কিন্তু বলেছেন যে কোনো যুদ্ধে গেলে সেখানে লস হওয়াটা কিন্তু স্বাভাবিক। কোনো যুদ্ধে উইদাউট লস হবে, মানে উইদাউট লসে কোনো যুদ্ধ জেতা যায় না, এবং লস আমাদের তরফ থেকেও হয়েছে। কিন্তু উনি কখনোই বলেননি যে আমাদের কোনো যুদ্ধের প্লেন ধ্বংস হয়েছে। এবং যুদ্ধের প্লেন ধ্বংস হওয়ার থেকেও বড় কথা, স্পেসিফিক্যালি উনি বলেননি যে আমাদের রাফেল ধ্বংস হয়েছে। এখন ওয়েস্টার্ন মিডিয়া দেখুন, চীন, পাকিস্তান, এরা কিন্তু ভারতের রাফেল সম্পর্কে একটা বাজে রকমের প্রচার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া, ইউএস থেকে বারবার করে বলা হচ্ছে ভারতের রাফেলকে মেরে ধ্বংস করে দেওয়া হয়েছে। কেন এই কথাগুলো বলা হচ্ছে? তার কারণ হচ্ছে, দেখুন, একটু যদি আপনারা এটা একটু পেছনের দিকে সরে যেতে হবে। তার কারণ হচ্ছে যে ওয়েস্টার্ন মিডিয়া, মানে ওয়েস্টার্নই তো, রাফেল তো আলটিমেটলি ফ্রান্সের, অর্থাৎ ইউরোপের কোনো একটা দেশ থেকে কেনা হয়েছে। কিন্তু ইউরোপের দেশ থেকে, অন্য দেশ থেকে এই জিনিসগুলোকে বলা হচ্ছে যে রাফেলকে ধ্বংস করা হয়েছে। তার কারণ কেন আমি একটু পেছনে সরে যেতে বলছি, মনে রাখবেন এই মুহূর্তে ভারত কিন্তু এখনো MMRCA যে 2, সেই MMRCA 2-তে এখনো পর্যন্ত 110খানা কি 114খানা যে যুদ্ধের প্লেন কেনা হবে, তার আর কিছু দিনের মধ্যেই সেই টেন্ডার জারি হবে। সেখানে রাফেলের কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী দুটো দেশ, একটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইউরোপিয়ান কনসোর্টিয়ামের ইউরোফাইটার টাইফুন, এবং অপর দিক হচ্ছে আমেরিকার যুদ্ধের প্লেন। এছাড়া ইউরোপের আর একটা দেশ আছে, সেটি হচ্ছে সুইডেন, তার নাম হচ্ছে গ্রিপেন। এখন এই সুযোগে যদি রাফেলকে নানা রকমভাবে রাফেলের সম্পর্কে বাজে কোনো প্রচার করা হয়, তবে সেক্ষেত্রে রাফেলের কিন্তু যে বাজার, সেই বাজার অনেকাংশেই কমে আসবে এবং ভারতকে অন্য যুদ্ধের প্লেন কেনার জন্য চাপ দেওয়ার একটা প্রক্রিয়া সৃষ্টি হবে। খুব ভালোভাবে লক্ষ্য করবে দেখবেন যে মূলত রাফেল, ইউরোফাইটার টাইফুন এবং গ্রিপেন একই সময় শুরু হয়। কিন্তু মূলত রাফেল তৈরি করা হয়েছিল নেভির যুদ্ধের প্লেন হিসাবে, এবং ইউরোফাইটার টাইফুন প্রাথমিকভাবে যখন এই তিনটে যুদ্ধের প্লেন যখন তৈরি হওয়ার কাছাকাছি চলে আসে এবং ফার্স্ট ফ্লাইট যখন হয়ে যায়, তখন একধার্সে বেশিরভাগ দেশ কিন্তু ইউরোফাইটার টাইফুনকে, কিন্তু সমস্ত দেশ প্রায় ইউরোফাইটার টাইফুনের অর্ডার দিতে শুরু করে। প্রাথমিকভাবে ইউরোফাইটার টাইফুন কিন্তু প্রথমেই প্রায় 500 থেকে 700খানা অর্ডার পেয়ে যায়। এটা কিন্তু একটি যুদ্ধের প্লেন তৈরির সাথে সাথে যদি এতগুলো অর্ডার পেয়ে যাওয়া যায়, স্বাভাবিকভাবেই এই যুদ্ধের প্লেনের মান সেটা স্বাভাবিকভাবেই অনেক উন্নত বলে ধরা হয়। সেক্ষেত্রে রাফেল কিন্তু বহুলাংশেই অনেকটাই পেছনে ছিল। এইবার 2011 সালে যখন MMRCA 1 হয়, সেখানে কিন্তু ইউরোফাইটার টাইফুন এবং রাফেলকেই ভারতীয় বায়ুসেনা সিলেক্ট করে। কোনো কারণে ইউরোফাইটার টাইফুন চাইলে কিন্তু দাম কমিয়ে দিতে পারত, কিন্তু তাদের নাক এতটাই উঁচু ছিল সেই সময়, তারা রাফেলের থেকে তাদের দাম কমাতে চায়নি। এবং তারপরেই আপনারা লক্ষ্য করবেন যে ভারত রাফেলের অর্ডার দেয়, যদিও ওই আগের সরকার সেই রাফেলকে তারা কেনেনি, কিন্তু সূত্রপাত সেখান থেকেই হয়। প্রথম ভারত কিন্তু রাফেলের অর্ডার দেয় ফ্রান্সের পরেই, এবং ভারত অর্ডার দেওয়া, মানে ভারত সিলেক্ট করার সাথে সাথে বিশ্বের অন্তত দুটো দেশ তারা প্রথমেই রাফেলকে তারা সিলেক্ট করে, একটি হচ্ছে ইজিপ্ট, অপরটি হচ্ছে কাতার। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মুহূর্তে
ইউরোফাইটার টাইফুন, যেটা রাফেলের মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরা হচ্ছে, সেটির কিন্তু বিক্রি প্রায় তলানিতে এসে ঠেকেছে। ইউরোপে যারা যারা এই যুদ্ধের প্লেনটি তৈরি করেছে, অর্থাৎ যে ইউরোপিয়ান কনসোর্টিয়াম, যে 4টি দেশ এই যুদ্ধের প্লেন তৈরি করেছে, তারা এখন পর্যন্ত এই যুদ্ধের প্লেনের অর্ডার দিচ্ছে। বাকি বাইরে থেকে কোনো দেশ এই যুদ্ধে ইউরোফাইটার টাইফুনের কিন্তু অর্ডার নেই। অথচ এই মুহূর্তে ফ্রান্সের কাছে প্রায় 250খানা রাফেলের অর্ডার রয়েছে, তাদের এয়ারফোর্সের অর্ডার ছাড়া। এবং আগামী দিনে আরও অনেক রাফেল কিন্তু অর্ডারের দিকে চলছে। তার কারণ প্রথমেই আছে ভারত, এছাড়া আছে ইন্দোনেশিয়ার সাথে চুক্তি হয়েছে, এবং শোনা যাচ্ছে সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং কানাডা পর্যন্ত রাফেল ফাইটার কেনার জন্য ফ্রান্সের সাথে কথা অনেক দূর এগিয়ে গেছে। এবং মিডল ইস্টের আরও একটি দেশ, তারা কিন্তু রাফেল কেনার জন্য ফ্রান্সের সাথে কথা বলতে শুরু করেছে। একবার ভেবে দেখুন, এই মুহূর্তে রাফেলের যে অর্ডার রয়েছে, আগামী দিনে সেই অর্ডার কত তারা পূরণ করতে পারবে। তার কারণ তাদেরও কিন্তু যে ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেখানে কিন্তু 12টার বেশি তৈরি করা হয় না, এবং সেই ক্ষেত্রে রাফেল কটা তারা অর্ডার দিতে পারবে এই নিয়ে একটা অর্ডার ডেলিভারি করতে পারবে এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। তারপরেও কিন্তু পরপর রাফেল অর্ডার পড়ছে। তো সেই কারণে ইউরোফাইটার টাইফুন এবং অবশ্যই স্যাপ গ্রিপেন, তারা মনে প্রাণে চাইছে যে করেই হোক রাফেলের যে এই মুহূর্তে যে ধরনের ব্যবসা রয়েছে, সেই ব্যবসাকে বহুলাংশেই কিন্তু কমানো যাবে যদি রাফেলের সম্পর্কে নেগেটিভ প্রচার করা হয়। অথচ দেখুন, ভারতীয় নৌবাহিনী কিন্তু আরও 26খানা রাফেল কিনেছে। শোনা যাচ্ছে যে আগামী দিনে ভারতে রাফেলের একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করার কথাবার্তা চলছে, এবং আরও রকমের টেকনোলজিক্যাল কোনো সুযোগ সুবিধা ভারতকে দেওয়া যায় কিনা, যাতে এই মিডিল ইস্ট থেকে শুরু করে সাউথ ইস্ট এশিয়ায় আরও অনেক দেশ যাতে রাফেল অর্ডার দিতে পারে, সেই জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। আর সেখানে আমেরিকা ভালো রকম জানে যে তাদের যুদ্ধের প্লেন ভারত কিনবে না, এবং চীনের বা রাশিয়ার এই মুহূর্তে যে অবস্থা, তাতে চীনের তো যুদ্ধের প্লেন ভারত কখনোই কিনবে না। রাশিয়ার যে 4th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট, সেটি কিনবে না। রাশিয়া যদি কেনা হয়, সেটি Su-57 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কেনাবে। তো সেক্ষেত্রে ভারতের এই বিপুল বাজার ধরার জন্য কিন্তু সারা বিশ্বে ইউরোফাইটার টাইফুন অর্থাৎ ইউরোপিয়ান কনসোর্টিয়াম, তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। এবং বারবার করে দেখবেন, যত রকমের নেগেটিভ প্রচার করা হচ্ছে রাফেল থেকে, সেটা জার্মানি থেকে করা হচ্ছে, ইউকে থেকে করা হচ্ছে, এবং তারা পাকিস্তানের হয়ে ব্যাটিং করছে যে পাকিস্তান নাকি ভারতীয় রাফেলকে ভূপতিত করে, অর্থাৎ পাকিস্তানের যে চাইনিজ PL-15 মিসাইল নাকি রাফেলকে ধ্বংস করে দেয়। এখনো পর্যন্ত ভারতীয় বায়ুসেনা থেকে কোনো রকম ক্ল্যারিফিকেশন আসেনি। যতক্ষণ পর্যন্ত কোনো রকম ক্ল্যারিফিকেশন না আসে, কোনো কিছু বিশ্বাস করবেন না। অনেকেই বলছে রাফেলের শুট ডাউন করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে ইনফরমেশন নেই। এখন যুদ্ধে লস হতেই পারে, কি লস হয়েছে কি না হয়েছে সেটা আগামী দিনে আমরা জানতে পারবো। তো যতদিন পর্যন্ত না জানতে পারেন, ততদিন পর্যন্ত এই যে নেগেটিভ প্রচার হচ্ছে, এই প্রচারে একদম আপনারা কান দেবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।